জুস বিক্রি করতেছেন, প্রতিদিন কেমন বিক্রি হয় আর কি জুস? 7, 8, 10 প্রতিদিন সেল হয়। 7, 8, 10 হাজার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি যেটা যদি 10,000 টাকা বিক্রি হয়, 2-3 হাজার টাকা থাকে কিনা? হ্যাঁ অবশ্যই, আপনি 10,000 টাকা বিক্রি করলে 4,000 টাকা লাভ হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রতিটা জিনিসের একটা পরিমাণ আছে, তো আর কতটুকু দিব না দিব, এটা পরিমাণটা যদি বেশ কম হয়ে যায় তাইলে আপনার কিন্তু লস হয়ে যায়। না, লস না, খাবার মানটা খারাপ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ইয়েস। যেমন হলো আপনারা জানতে হবে হ্যাঁ, এটা কি দিয়ে কি বানাইতে হবে, এই জিনিসটা যদি আপনি জানতে পারেন, এটা হলো মেন। কি পরিমাণ কতটুকু দিতে হবে, কোনটা কি পরিমাণ দিতে হবে, আচ্ছা, এটা আচ্ছা। আগে আপনাকে যে কোনো জায়গায় 1 মাস প্রশিক্ষণ নিতে হবে। আচ্ছা, মানে তাইলে যে ব্যবসা যাই করুক হ্যাঁ। তার কাছে গিয়ে ফ্রি হোক, হ্যাঁ, ফ্রি হোক, যেভাবে হোক আপনি থাকবেন, শেখার জন্য থাকবেন। শেখার জন্য তাকে 5,000 টাকা দিয়েও শিখতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা, যে আপনাকে 1 মাস 5,000 টাকা আমি দিব, বা না দিল আপনার কাছে আমি কাম শিখবো, যার সঙ্গে যেরকম পারে। আলহামদুলিল্লাহ। 1 মাসে শিখতে পারলে আপনার লাইফ খারাপ যাবে আচ্ছা ইনশাআল্লাহ। আঙ্কেল, মনে করেন আমার ঢাকা শহরে কিছু লোক আপনাকে রিকোয়েস্ট করলো যে ভাই আমি আঙ্কেল আপনার সাথে আমি থাকতে চাই, শিখাই দিব, সমস্যা শিখাই দিবেন, সমস্যা নেই। আচ্ছা, থাকলে আমি তো প্রমাণ দেখাই দিব, আমি 700-800 জনকারে আমার লোক ব্যবসা করে খাইতেছি, ব্যবসা করে খাইতেছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আঙ্কেল। আমি এখান থেকে আপনাকে ঠিকানা দিয়ে দিই, আপনি চান আমার কথা জিজ্ঞাসা করেন, তারা ব্যবসা করে খাইতেছে। পাকা আম, হ্যাঁ। শুধু আমার অন্য কিছু নাই, না অন্য কিছু না। শুধু আম। আচ্ছা, এটা কত করে দিচ্ছেন? এটা 40 টাকা পার গ্লাস। পার গ্লাস 40 টাকা, শুধু আম হবে কিন্তু। শুধু আম। আর এটা ছিল এটা শুধু আনারস। শুধু আনারস। হ্যাঁ। এটা কত করে দিচ্ছেন? এটা 30 টাকা। 30 টাকা। আর কি রয়েছে? আর এটা হলো কাঁচা আম। এটা কাঁচা আম। কাঁচা আম, এটা কত করে দিচ্ছেন? এটাও 30 টাকা। 30 টাকা। এই হ্যাঁ। এই আমের জুসটা আমি হুবহু একটা কফি বার থেকে খেয়েছি 100 টাকা দিয়ে। কি আপনি এত কম লাভে বিক্রি করেন হুবহু, মানে কেমন হয়? মানে আমাদের এখানে সেল বেশি। সেল বেশি। আচ্ছা, আপনার খরচ কম। খরচ কম, সেল বেশি। আপনার মার্কেটে একটা জুস 100-150 টাকা পর্যন্ত বিক্রি করে, বিক্রি হয়। একই জিনিস। একই জিনিস। এরমও প্রমাণ আছে যে আমার এখানে যেটা 30 টাকা দিয়া খায়, ওটা 100 টাকা দিয়া খায়ও সেই স্বাদটা পায়। হাত পা নাই। এটা হলো মূলত মার্কেটে 30 থেকে 3500 টাকা। নাম কি? এটার নাম কি? ব্র্যান্ডের নাম কি? এগুলো হলো মিয়াকো আছে। ওই মানে এগুলো প্রফেশনাল ভাবে ব্যবহার করা যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, প্রফেশনাল ভাবে ব্যবহার করা যাবে। marketing হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আসলে আমি প্রতিনিয়ত চকবাজার এখান থেকে যাই, এটা নীলক্ষেত মোড় বলা হয়। এখান থেকে লেগুনা নিয়ে কিন্তু আপনারা চকবাজার যেতে পারবেন। প্রতিনিয়ত আমি এই কাকার হাতে আমি এখানে জুস খাই, যে জুসগুলো মূলত বিভিন্ন কফি বার বা কফি শপে যে দাম হয়ে থাকে তার সাথে অনেক কম দাম, এবং এগুলোর স্বাদও অনেক ভালো। আজকের ভিডিওতে এইগুলো জুসের দাম জানানোর চেষ্টা করবো, তাছাড়া এগুলো কেমন দামে সেল হচ্ছে সেগুলো জানবো, এবং ব্যবসা কীভাবে আপনারা করতে পারবেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ পুরো ভিডিও জানানোর চেষ্টা করবো। ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার করবে। আসলে এই ধরনের ব্যবসায়িক আইডিয়া তৈরি করতে আমাদের একটু হলেও বিব্রতির পরিস্থিতির শিকার হতে হয়, বিভিন্ন মানুষের সামনে ভিডিও তৈরি করতে হয়। তারপরে আপনারা ভিডিও লাইক শেয়ার করেন, পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এই ব্যবসা কি সব কিছু ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে আঙ্কেল খুবই ব্যস্ত, তার ভিতরে আমি রিকোয়েস্ট করে একটা অনুসন্ধানমূলক ভিডিও বা একটা ব্যবসায়িক আইডিয়ামূলক ভিডিও তৈরি করতেছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই ঠিকানাটা, সহজ ঠিকানাটা কি? এটা মানে কোথায় বসে এই জায়গাটা? নিউ মার্কেট, নীলক্ষেতের মোড়। নীলক্ষেতের মোড়, নিউ মার্কেট। মূলত এটাকে বলা হয় নিউ মার্কেটের পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প। পথের বন্ধু পেট্রোল পাম্প। আপনি এখানে কত বছর যাবত ব্যবসা করেন? 10-11 বছর। 10-11 বছর যাবত এই ব্যবসাটা করেন। কি কি ধরনের জুস পাওয়া যাবে আপনার কাছে, একটু বলবেন কি? আমার কাছে বেল, আপাতত বেল নাই। হ্যাঁ, এখন বর্তমানে কি রয়েছে? এটা হলো পাকা আম। এটা পাকা আম। শুধু আমার অন্য কিছু নাই? না অন্য কিছু না। শুধু আম। আচ্ছা, এটা কত করে দিচ্ছেন? এটা 40 টাকা পার গ্লাস। পার গ্লাস 40 টাকা, শুধু আম হবে কিন্তু। শুধু আম। আর এটা ছিল এটা শুধু আনারস। শুধু আনারস। এটা কত করে দিচ্ছেন? এটা 30 টাকা। 30 টাকা। আর কি রয়েছে? আর এটা হলো কাঁচা আম। এটা কাঁচা আম। কাঁচা আম, এটা কত করে দিচ্ছেন? এটাও 30 টাকা। 30 টাকা। এই যে রেটটা, এই রেটটা মানে এখন রেট এরকম, 2 মাস পরে কি একই রেট থাকবে না বাড়বে কমবে? আপনাদের রেট কি বাড়ে কমে? বাড়ে মূলত প্রায় 3-4 বছর পর বাড়বে, তাছাড়া বাড়বে না। এখন আর মানে প্রোডাক্টের দাম বাড়লে আপনারা ওই একই রেটে বিক্রি করেন? একই রেটে বিক্রি। আলহামদুলিল্লাহ। 10 বছর যাওয়ার ব্যবসা করতেছেন, ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করুন। এই হুবহু যেগুলো আম, কলা, লেবু যা দেখতে পাচ্ছি হুবহু তাই দেন? আর কি কি দেন? আর কিছু দেন? যা আইটেম আছে তাই, তাছাড়া অন্য কোনো প্রকার কিছু দেন না? অন্য আইটেম আমরা সিজন চেঞ্জ হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ। এখন মনে করেন যে আমের সিজন আম পাওয়া যাইতেছে, আচ্ছা। আনারসের সিজন আনারস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। যখন আবার মনে করেন যে
বেল বাইর হবে, বেল পাওয়া যাবে, পেঁপে পাওয়া যাবে, আচ্ছা আচ্ছা বাঙ্গি পাওয়া যাবে, আনারস পাওয়া যাবে। তখন আবার সিজন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এখন আমরা সিজনাল ব্যবসা করি, যখন যেটা সিজনে পাওয়া যায় তখন সেটা আমরা ওইটাই বিক্রি করি। আঙ্কেল আমি আসলে সত্য কথা একটা বলি, এই যে আমের জুসটা আমি খেয়েছি 40 টাকা দিয়ে, এই আমের জুসটা আমি হুবু একটা কফিবার থেকে খেয়েছি 100 টাকা দিয়ে। কি আপনি এত কম লাভে বিক্রি করেন হুবু, মানে কেমন হয়? মানে আমাদের এখানে সেল বেশি। সেল বেশি, আচ্ছা। আপনার খরচ কম, খরচ কম, সেল বেশি। আপনার মার্কেটে একটা জুস 100-150 টাকা পর্যন্ত বিক্রি করে, বিক্রি হয় একই জিনিস। একই জিনিস, ইয়েস। তারা একটু মেশিন লাগিয়ে বিক্রি, অনেকে উপরে একটু কভার দেয়। এরমও প্রমাণ আছে যে আমার এখানে যেটা 30 টাকা দিয়ে খায় ওটা 100 টাকা দিয়ে খায়ও সেই 7টা পায়। ইয়েস, আমি প্রমাণ, আমি নিজেই প্রমাণ। যাই হোক, এই আমি দেখেছি আপনি বলেছেন আপনার এই দোকানে 10 বছর খেয়ে আবার আসছে, এরকম কাস্টমার কেমন আছে? হ্যাঁ আছে, এখন পার্মানেন্ট কাস্টমার আছে আমাদের। মনে করেন যে ইউনিভার্সিটি এলাকায় তারা লেখাপড়া কইরা ম্যাজিস্ট্রেট হয়েছে, তারা ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক বড় বড় চাকরি কইরা, তারপরেও আমার সঙ্গে এমনও প্রমাণ আছে আমার সঙ্গে তারা লেখাপড়া শেষ করে চাকরি বাকরি কইরা তারা আমার কাছে আসে, দেখা করে যায়। চাচা আপনি এখনো আছেন, এই ব্যবসা করেন? আলহামদুলিল্লাহ। আপনি যেটা আমাকে গল্প শেয়ার করলেন, আপনার মাধ্যমে প্রায় 10 জন ব্যক্তি ব্যবসা শুরু করছে। কিভাবে শুরু করছে, কত টাকা পুঁজি লাগে ব্যবসা করতে? মূলত যে এখানে 2 রকমের জিনিসটা লাগে আর কি। যেমন আমার এখানে কারেন্ট নাই আর কি। হ্যাঁ, কারেন্ট নাই, ইয়েস, কারেন্ট নাই। এটা কি মেশিন বলা হয়? এটা হলো জেনারেটর মেশিন। আচ্ছা, কত টাকা কিনছিলেন? এটা জেনারেটর 1300 ওয়াট। 1300 ওয়াটের এই মেশিন যদি না লাগে তাইলে 30,000 টাকা খরচ করে দোকানটা রেডি করতে। আচ্ছা, আর যেখানে কারেন্ট পাওয়া যায়, যে কারেন্ট আছে, কারেন্ট দিয়ে দোকানদারি করা যাবে, তাইলে মনে করেন যে 10-15 হাজার টাকার মধ্যেই শুরু করা যাবে, সরকার শুরু করা যায়। আচ্ছা, আপনার যেহেতু এখানে মেশিন আছে, মেশিনের সাহায্যে, মেশিনের মাধ্যমে যে কোনো স্থানে যাওয়া যাচ্ছে, এটা সুবিধা আছে। মেশিনটার দাম কত টাকা? এটার দাম হলো 15,000 টাকা। এটা কেমন যাচ্ছে, কেমন? মেশিনটা সার্ভিসের উপরে, মেশিন তো ডিস্টার্ব হবেই। আমার এরকম 2টা মেশিন স্টক আছে, একটা ভালো থাকে, একটা মিস্ত্রির কাছে থাকবে, আমার কাছে। ও আচ্ছা আচ্ছা। মেশিনের বর্তমান মূল্য কত হতে পারে? এটা বর্তমান মেশিন মার্কেটে নাই, এটা হলো আপনার হুন্ডা কোম্পানি মেশিন। এটা মার্কেটে, এটা আমি দেখতেছি আপনি যা সেখানে একটা টান দিচ্ছেন আর মেশিন স্টার্ট হয়ে যাচ্ছে। আবার এটা জেনারেটর। আচ্ছা, এটা কেমন দাম? এটা হলো মূলত মার্কেটে 30-3500 টাকা। নাম কি এটার? নাম কি ব্র্যান্ডের নাম? এটা হলো মিয়াকো আছে। মানে এগুলো প্রফেশনাল ভাবে ব্যবহার করা যাবে, তাই না? প্রফেশনাল ভাবে ব্যবহার করা যাবে, কারেন্টে এবং কারেন্ট জেনারেটর দুটোটা একই। অনেকে ব্যাটারি দিয়ে চালায়। ব্যাটারি দিয়ে চালায় আমি অবশ্য দেখি নাই, শুনছি আমিও। যাই হোক, তবে আপনি যদি প্রফেশনালি যে কোনো স্থানে কারেন্ট ছাড়া তৈরি করতে চান, 30,000 টাকা পুঁজি হলে ব্যবসা করা যাবে। এটা চালু করা সম্ভব। আচ্ছা আঙ্কেল, একটু সত্য করে বলেন, আমার জাস্ট ব্যবসায়ী ভাড়া দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলবেন, এই যে জুস বিক্রি করতেছেন প্রতিদিন কেমন বিক্রি হয় আর কি জুস আইটেমগুলো? এটা হলো আপনার গরমের সঙ্গে নির্ভর করে। আচ্ছা, গরম মনে করেন যেদিন বেশি পড়লো সেদিন কেমন বিক্রি হয়? যেমন কিছুদিন আগে গরম গেল, 7, 8, 10 প্রতিদিন সেল হয়। 7, 8, 10 হাজার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি যেটা বলেছেন আপনার মাধ্যমে 10 জন শুরু করেছে ব্যবসা, তারা এই আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। আসলে কয়েকদিন থাকলে মনে শিখে যায়, আপনি শিখাই দেন। মনে করেন যে শিখাই দেই, 1 মাস থাকলেই যথেষ্ট। দেখাশোনা কিভাবে কি করতে হবে, প্রতিটা জিনিসের একটা পরিমাণ আছে। আচ্ছা, প্রতিটা জিনিসের একটা পরিমাণ আছে, দেওয়ার কতটুকু দিব না দিব, এটা পরিমাণটা যদি বেশ কম হয়ে যায় তাইলে আপনার কিন্তু লস হয়ে যায়। না, লস না, খাবার মানটা খারাপ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। যেমন আপনি ধরেন একটা তরকারি ভাগ করবেন, তরকারির মধ্যে লবণ কম হলেও ভালো হবে না, বেশি হলেও ভালো হবে না। ঠিক একই সিস্টেম। ও আচ্ছা আচ্ছা। না, আমি আসলে আঙ্কেল দেখেন, আমি আপনার কাছে প্রায় নিয়মিত খাই। এখন আমার দর্শকদেরকে দাওয়াত দিচ্ছে, যারা ঢাকা শহরে আসবেন, নীলক্ষেতের সামনে আসবেন, তারা অবশ্যই কাকার হাতের এক কাপ হলেও খেয়ে যাবেন। এখানে ওনারা আসলে সবকিছু সামনে দেখা যাচ্ছে, এমন তো না যে আমাদের গোপনের কিছু নাই, আমরা যা করি সামনে বানাই বেশি। হয়তো এখন একটু নরমাল বাজার, নাহলে আমাদের এখানে সবসময় 24 ঘন্টা ভিড় লাগিয়েই থাকে। এটা আমি দেখছি এটা সবসময় লেগেই থাকে ভিড়গুলো। আপনারা আজকে বৃষ্টির দিন এমনি বেঁচে কিনা নাই। আঙ্কেল, কেউ যদি ব্যবসা করতে চায় সে কিভাবে কি জানা দরকার এই বিষয়, বা
কি কি কোয়ালিটি জানা দরকার? যে কোনো এরকম কোনো দোকানে 1 মাস প্রশিক্ষণ নিতে হবে। 1 মাস প্রশিক্ষণ নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো মেন। মানে যেখান থেকে যান শুধু আপনার কাছে আসতে হবে তা না। আমার কাছে আইটেম এখান থেকে লোক 1 মাস প্রশিক্ষণ নিতে হবে আমরা আইটেমটা সহ। আচ্ছা, এই নিউ মার্কেট এলাকায়, ঢাকা ভার্সিটি এলাকায় আপনি প্রথম শুরু করেছিলেন? হ্যাঁ, এটা আমি প্রথম শুরু করেছি। তারপরে আপনার এই শাখা পোশাখা কোথায় কোথায় গিয়েছে? এটা আছে আপনার পেলেরোলা মসজিদের সামনে আছে। আচ্ছা, তারপরে আপনার নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আছে, বঙ্গ মার্কেটের সামনে আছে। আচ্ছা, আচ্ছা। তারপরে এতিমখানার সামনে আছে। ওখানে গেলে আপনি স্পটে গেলে এই দোকানগুলো পাবেন। মানে সব আপনার কাছ থেকে শিখে আমার তারা ব্যবসা শুরু তারা করেছে। আমার কথাই বলি। মনে করেন তারা আপনার এক ধরনের স্টুডেন্ট বলা যেতে পারে। এরকম। তারা আপনার কাছে থাকছে, শিখেছে, তারপরে তবে বলা যেতে পারে আপনারা যখন ব্যবসা শুরু করবেন 10,000 টাকা দিয়ে শুরু করতে পারেন, সেক্ষেত্রে কারেন্ট থাকতে হবে। আর 30,000 টাকা হলে পুরোপুরি একটা সেট আপ হতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই মেশিনটা, দুটো মেশিন 6,000 টাকা লাগবে মোটামুটি। 7,000 টাকা। এগুলো কি নষ্ট হয় কাকা? এগুলো হ্যাঁ, নষ্ট হয়। আচ্ছা, তবে ভালো মানেটা নেওয়া উচিত। 3,000 টাকা ভালো, আমি যত ভালোই নেন, হ্যাঁ, মেশিন নষ্ট হবে। নষ্ট হবে। আর কি, যাক, ব্যবসা করলে ভাবে যেমন করতে আপনার হবে। মোবাইলটা 1 হ্যাঁ। লাখ টাকা মোবাইলও ডিস্টার্ব হবে, আপনার 50,000-20,000 টাকা দামের মোবাইলও ডিস্টার্ব হবে না? Yes. ওইরকমই ঠিক মেশিনারি জিনিস। তবে আঙ্কেল হয়েছে কি, অনেকে বাংলাদেশের 64 জেলায় অনেক বেকাররা মানে ব্যবসার আইডিয়া খুঁজে পায় না, কি করব, কি করে খাবো। এই ভিডিওর মাধ্যমে অনেক একটু হলে আইডিয়া পেয়ে যাবে যে ঠিক আছে, আমি তো চাই করুক মানুষ, আমার কোনো সমস্যা নেই। আমি যেগুলারে আমি হাতে ধইরা নিয়ে মাল কিনা দিয়া দোকান দিয়া দেখাই দিয়ে আসছি, তারা এখন আল্লাহর রহমত করে খাইতেছে। এগুলো প্রোডাক্টগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো বিভিন্ন জায়গায়, কারণ বাজার, আর কোথায় থেকে সংগ্রহ করেন? যাত্রাবাড়ি, বিভিন্ন এগুলা যেখানে আড়ত আছে বাংলাদেশে, হ্যাঁ। সব জায়গায় পাওয়া যায়। আবার এখানে দেখতে যাচ্ছি খেজুরের কাছে। খেজুরের দুধ বিক্রি করি আমি। খেজুরের দুধ কিভাবে করেন? খেজুরের মিল্কশেক দুধ দিয়া, দুধ দিয়ে করেন? পাউডার দুধ দিয়া। তারা দুধ দেন, খেজুর দেন। হ্যাঁ, দেওয়ার পরে ওটা কয় টাকা দাম হয়? ওটা 50 টাকা বেশি। 50 টাকা দাম হয়। আর কলা দিয়ে বেশি 40 টাকা। কলা দেন, সাথে কি দেন? কলা আর দুধ, কলা চিনি। চিনি দেন আর কি। আইটেম কয়টা রয়েছে এখানে? প্রায় এখানে প্রায় 9টার মতন আইটেম আছে। সিজন হিসেবে আবার আইটেম বাড়ে। হ্যাঁ, সিজন হিসেবে আইটেম বাড়ে। আঙ্কেল মনে করেন জাস্ট আমি ওই মানে উৎসাহর জন্য হ্যাঁ। যদি 10,000 টাকা বিক্রি হয়, 2-3,000 টাকা থাকে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি 10,000 টাকা বিক্রি করলে 4,000 টাকা লাভ হবে আলহামদুলিল্লাহ। যারা তবে প্রতিদিন তো হয় না এরকম। জানার মতো মানে ওরম মাল বানাইতে হবে। আঙ্কেল, এই যে 10 বছর খেয়ে এসেছে, 10 বছর পরে এসেছে, শুধুমাত্র আপনার জন্য এসেছে। ভালো সুন্দর কোয়ালিটি দিয়েছেন বলে তো আসতে পেরেছে। আমি প্রতিনিয়ত খাই এবং আপনার কাছ থেকে খেয়ে আমার দর্শকের কাছে আমি বলতেছি, যারা ঢাকা শহরে আসবেন, আঙ্কেলের এটা জুস খেয়ে দেখতে পারেন। একই জুস কমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের ভিডিওর মধ্যে একটা আইডিয়া শেয়ার করলাম। জাস্ট লাগবে আপনার কারেন্ট লাগবে, এটা লাগবে, আর প্রোডাক্টটা কোয়ালিটি সম্পর্কে কেউ তৈরি করতে হবে, এটা জানানো জরুরি। এটা মেন হলো আপনারা জানতে হবে। হ্যাঁ, এটা কি দিয়ে কি বানাইতে হবে, এই জিনিসটা যদি আপনি জানতে পারেন, এটা হলো মেন। কি পরিমাণ কতটুকু দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, আচ্ছা, এটা আগে আপনাকে যে কোনো জায়গায় 1 মাস প্রশিক্ষণ নিতে হবে। আচ্ছা, মানে যে ব্যবসা যাই করুক, হ্যাঁ, তার কাছে গিয়ে ফ্রি হোক যেভাবে আপনি থাকবেন, শেখার জন্য থাকবেন। শেখার জন্য তাকে 5,000 টাকা দিয়েও শিখতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা, যে আপনাকে 1 মাস 5,000 টাকা আমি দিব, বা না দিল আপনার কাছে আমি কাম শিখবো, যার সঙ্গে যেরকম পারে। আলহামদুলিল্লাহ। 1 মাসে শিখতে পারলে আপনার লাইফ খারাপ যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল, মনে করেন আমার ঢাকা শহরে কিছু লোক আপনাকে রিকোয়েস্ট করলো যে ভাই আমি আঙ্কেল আপনার সাথে আমি থাকতে চাই, শিখাই দিব, সমস্যা শিখাই দিবেন, সমস্যা নেই। আচ্ছা, থাকলে আমি তো প্রমাণ দেখাই দিব। আমি 700-800 জনকারে আমার লোক ব্যবসা করে খাইতেছি, ব্যবসা করে খাইতেছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আঙ্কেল। এখান থেকে আপনাকে ঠিকানা দিয়ে দিয়ে আপনি চান আমার কথা জিজ্ঞাসা করেন, তারা ব্যবসা করে খাইতেছে। সমস্যা নেই, খাওয়াটাই ভালো। ওইটাই কোনো কিছু যদি একজনের মধ্যে একজন করতে পারে, সেটাই কিন্তু ভালো হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য। আঙ্কেল এই বয়সেও ব্যবসা করতেছে, দোয়া করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা ব্যবসা করতে চান তারা ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। আর যারা করতে চান তারা আঙ্কেলের সাথে যোগাযোগ করলে প্র্যাকটিক্যালি এসে দেখা করতে পারবে। আবারও বলছি, এটা বলা হয় নীলক্ষেত মোড়। এখান থেকে মূলত গুলিস্তান এবং চকবাজারে গাড়ি যায়, এবং এটাকে বলা হয় পথের বন্ধু পেট্রোল পাম্প। পথের বন্ধু পেট্রোল পাম্পের পাশেই আঙ্কেল সবসময় বসে। আপনারা যখন 1 জুস গ্লাস খাওয়ার জন্য আসবেন, অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আঙ্কেল, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।